বছর শেষ হতে চলল, তবে প্রতি বছরের মতোই হাড় কাঁপানো শীত উধাও এবছরও। আবহাওয়া দপ্তর অবশ্য জানিয়েছে এই বছরের শেষ দিন এবং নতুন বছরের প্রথম সপ্তাহ থেকে কনকনে ঠান্ডা ফিরে আসতে পারে সমগ্র বাংলায়। উত্তরে হাওয়ার পথে সরে গিয়েছে সব বাধা। অবশেষে উত্তরে হাওয়া ঢুকতে শুরু করেছে বাংলার জেলায় জেলায়। ইতিমধ্যেই পাড়াপতনও লক্ষ্য করা গিয়েছে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে। বছরের শেষের দিনে এই ঠান্ডার আমেজ আরও কিছুটা ফিরতে পারে। এক ধাক্কায় 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তারপর নতুন বছরের শুরুতে জাঁকিয়ে শীত পড়বে বলেও জানা যাচ্ছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। তারপর আগামী বুধবার থেকে এই আবহাওয়ার বড় পরিবর্তন হতে পারে বলেও জানা যাচ্ছে। অন্যদিকে আগামী 48 ঘন্টায় সামান্য ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস থাকছে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। উত্তরবঙ্গেও রয়েছে এই বৃষ্টির সম্ভাবনা। হালকা বৃষ্টি চলতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায়। এছাড়াও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়। তবে বর্ষশেষে পর্যটন পিপাসুদের জন্য সুখবর রয়েছে। দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা আছে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। আগামী 2 দিনে তাপমাত্রা বাড়লেও তারপর এক ধাক্কায় 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী হবে। পূর্বাভাস বলছে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে দিনের তাপমাত্রা বর্তমান সময়ে রেকর্ড করা ঊর্ধ্বমুখী রয়েছে। আজ এবং আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা প্রায় একই রকম থাকলেও আগামীকাল রাত থেকেই সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছাতে পারে। তারপর মঙ্গল এবং বুধবার নাগাদ দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা কোথাও কোথাও 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে মঙ্গল এবং বুধবার নাগাদ সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে 10 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও নেমে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আপাতত ছিটেফোঁটা খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ দুই বঙ্গেই। এরই সঙ্গে সমগ্র বাংলা জুড়ে ভোরের দিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট এবং কোথাও কোথাও ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে রংপুর বিভাগের 2-1 জায়গায় হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এরপর আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশ জুড়ে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এবং এর পরবর্তী দিন 5 পূর্বাভাসে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে, ক্রমশই বাড়বে শীতের দাপট, ফের শৈত্যপ্রবাহও দেখা যেতে পারে দেশের কয়েকটি এলাকায়।